আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য হোমমেড সেরেলাক্স। কিভাবে এই হোমমেড সেরেলাক্সটা তৈরি করবেন এবং কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সবটাই বলে দেব। তো এখানে হোমমেড সেরেলাক্স বানানোর জন্য নিয়েছি কাঠবাদাম, 5 থেকে 6টা কাঠবাদাম নিয়েছি 5 থেকে 6টা কাজু বাদাম, আর নিয়েছি বাড়ির তৈরি চিড়ে, আর নিয়েছি ছোলা। এখানে যে চিড়েটা নিয়েছি এই চিড়েটা আমরা একদম বাড়িতে তৈরি করেছি। আর তোমরা চাইলে এখানে বাজারের কেনা চিড়েটা নিতে পারো অথবা লাল চিড়েটাও নিতে পারো। সাদা চিড়ের থেকে কিন্তু লাল চিড়ের পুষ্টিগুণ অনেক বেশি, তাই চেষ্টা করবেন সবসময় লাল চিড়েটাই নেওয়ার। তো এখানে আমি আগে ছোলাটাকে ভেজে নিব হালকা আছে, কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো ছোলাটাকে আগে ভেজে নিতে হবে। তার কারণ ছোলাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, এই কারণে ছোলাটা নইলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে, এটা মুচমুচে হবে না। চিড়েটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই কারণে চিড়েটাকে একটু পরে ভাজা করব। তার আগে আমি বুটটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি কাঠবাদামগুলো, কারণ কাঠবাদামটাও ভাজা হতে একটু সময় লাগে, তাই কাঠবাদাম এবং ছোলাটাকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কাজু আর চিড়ে। কাজু আর চিড়ে দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগবে না, হালকা করে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু চিড়েটা ভাজা হয়ে যাবে। আর কাঠবাদাম এবং ছোলাটা আমার আগের থেকেই ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা এই এই চিড়ে এবং বুটগুলো কিন্তু ভেজে নিতে হবে পুরো লো টু মিডিয়াম আছে, হাই আছে কিন্তু এটাকে ভাজতে যাবেন না, তাহলে উপর থেকে পুড়ে আসবে এবং ভিতর থেকে কাঁচাই থেকে যাবে। তো এখন এটাকে নামিয়ে নিয়েছি, তারপরে একে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে একে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। ঠান্ডা করে নেব এই কারণে, ঠান্ডা করলে খুব সুন্দর মুচমুচে হবে এবং পেস্ট করতে কিন্তু সুবিধা হবে। আর মিক্সির জারে এটাকে যখন দিয়ে পেস্ট করব তাহলে খুব তাড়াতাড়ি পাউডার ফর্মে চলে আসবে, নয়তো কিন্তু বাদাম থেকে তেল ছেড়ে দেবে আর এটাকে দলা পাকিয়ে যাবে। তাই আমি ঠান্ডা করে এটাকে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর আমি কিন্তু এই খাবারটা খুবই অল্প পরিমাণে সেরেলাক্সটা তৈরি করছি, কারণ আমার বাড়িতে চালের তৈরি সেরেলাক্সটাও রয়েছে, আর সেই কারণে আমি কিন্তু চিড়ের সেরেলাক্সটা অল্প করে তৈরি করছি। আর এই চিড়ের সেরেলাক্সটার এতটাই মানে যখন আমি বেবিকে খাওয়াবো তখন এটা পরিমাণটা অল্প করে নিলেও কিন্তু খাওয়ানোর সময় এটাকে অনেকটা বেড়ে যায়, আর বেবি কিন্তু বেশি খেতে পারে না। আমার বেবির 2 চামচ যদি আমি সকালবেলা উঠে 2 চামচ খাওয়াই, সেই 2 চামচেই ওর খাওয়া হয়ে যায়। তো সেই কারণে আমি এটাকে অল্প করে নিয়েছি, তবু আমার 1 সপ্তাহের মতো যাবে এই সেরেলাক্সটা। তোমরা চাইলে একটু বাড়িয়ে নিতে পারো, প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে বয়ামে রেখে খাওয়াতে পারো। অবশ্যই এয়ারটাইট বক্সে রেখে কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারো। এখন দেখে দিচ্ছি রান্নার প্রসেসটা। পাউডার ফর্মে করে নেওয়ার পর কিন্তু আমার বেবির যেহেতু 2 চামচের মতো লাগবে, আমি 2 চামচ নিয়েছি, আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। এখন যদি বাচ্চা মিষ্টি খেতে পছন্দ করে তাহলে এর মধ্যে হালকা একটু তাল মিষ্টি দিয়ে কিন্তু খাবারটা খাওয়াতে পারো, অথবা মধু দিয়েও খাবারটা বেবিকে সার্ভ করতে পারো। তবে এই খাবারটা যত ঠান্ডা হয়ে আসবে তত ঘন হয়ে আসবে। তো সেই কারণে বলবো, যারা বাচ্চাকে গরুর দুধ দিয়েছেন তারা এখানে গরুর দুধও অ্যাড করে খাবারটা খাওয়াতে পারেন। আবার যদি 6 মাসি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই খাবারটা কেউ করে দিতে চান তাহলে বলবো, যদি বাচ্চা ফর্মুলা মিল্ক খায় তো ফর্মুলা মিল্ক গুলিয়ে এই খাবারের মধ্যে সার্ভ করতে পারেন।